শহরটা ঘুমিয়েছিল, কিন্তু আকাশ ভাঙা আজানের শব্দে যেন চারদিক জেগে উঠল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলার প্রথম আলো তখন রোদ হয়ে মিশেছে শহরের কংক্রিটের গায়ে। নরম রোদের ছোঁয়ায় জানালার কাছে প্রতিফলিত হচ্ছে এক নীরব প্রতীক্ষা। কোরবানির ঈদের দিন আজ, কিন্তু এই ঈদের চেহারা যেন বদলে গেছে। ঢাকার ব্যস্ত শহরে থাকে নওরিন। কর্পোরেট চাকরির পাশাপাশি সে একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বটে। ঈদের ঠিক দুদিন আগে সে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছে, আমার ঈদের গরু, চেক করো দ্য বিউটি। ছবিতে দেখা যাচ্ছে একটা বড় সাইজের বিদেশি জাতের গরু, গলায় রঙিন মালা, সোনালী বেল্ট, আর পাশে দাঁড়িয়ে নওরিন, মুখে মেকআপ আর স্টাইলিশ পোশাক। কিন্তু এ ছবি কি কোরবানির, নাকি সোশ্যাল মিডিয়ার আরেকটা কন্টেন্ট? নওরিনের মতো আরো অসংখ্য মানুষ আছে শহরে, কোরবানি তারাও দেয়, কিন্তু মনে হয় যেন এটা একটা শো। দামি গরু কেনা মানেই যেন মর্যাদা, পশুটা যেন ইবাদতের জন্য নয়, যেন আত্মপ্রদর্শনের জন্য। অনেক অনেক বছর আগে এক বৃদ্ধ পিতা তার ছেলেকে বলেছিলেন, বাবা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহর পথে কোরবানি করছি, বলো তোমার কি মত? ছেলেটি মুচকি হেসে বলেছিল, বাবা, আপনি যা আদিষ্টিত হয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মতো পাবেন। সে পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর ছেলে ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই গল্পটা আজ আমাদের কাছে শুধুই শিশুদের কিতাবের গল্প হয়ে দাঁড়িয়েছে। নওরিনের ছোট ভাই রায়ান তার গেম কনসোলে ব্যস্ত। সে জানেই না আজ ঈদের দিন। সকাল 9টার দিকে সে শুধুমাত্র গরুর ছবি তুলতে বাইরে গেছে, তারপর আবার ফিরে এসে বলছে, আরে ভাই, 1.5 লাখের গরু দিয়ে কি হবে? অমুকের বাসায় 3 লাখের রাজা এসেছে, কি বিশাল। এই ছোট ছোট কথা বাক্যগুলো আজ আমাদের সমাজের বাস্তবতা। মানুষের কাছে এখন কোরবানির মানে হয়ে গেছে গরু কেনা, জবাই করা, মাংস খাওয়া, ছবি তোলা। কিন্তু কোথায় সেই আত্মত্যাগ, কোথায় তাকওয়ার গল্প? নওরিনের পরিবার ভালো অবস্থানে আছে, কিন্তু তারা কোরবানির গোশত সবার আগে পাঠায় আত্মীয় স্বজন আর কাছের মানুষদের। পাড়ার গরিব রিক্সাওয়ালাটা, যিনি সারা বছর তাদের জন্য কাজ করে, তিনি জানেই না কখন মাংস আসবে, আদৌ আসবে কি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত না রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নাম্বার 37। এই আয়াত হয়তো আজ শুধু খুতবার বিষয়, জীবন থেকে অনেক দূরে। শহরের মানুষ তো বাড়ি বানিয়েছে আকাশচুম্বী, কিন্তু জায়গা রাখেনি আল্লাহর নামে কোরবানির জন্য। ফ্ল্যাটে গরু রাখা মানেই প্রতিবেশীদের অভিযোগ, পথে জবাই মানে পাশের রাস্তায় চলাচলে বিঘ্ন, বাচ্চারা ভয় পায়, গন্ধে মানুষ বমি করে। মনে পড়ে একবার গুলশানের এক পরিবার রাস্তার পাশে গরু জবাই করে, রক্ত ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর। সে গাড়ির মালিক রেগে গিয়ে বলে বসেন, তোমাদের ধর্ম তোমাদের ঘরেই রাখো। ব্যথা লাগে শুনে, কারণ কোরবানি তো কারো ব্যক্তিগত ইভেন্ট নয়, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু এই নির্দেশকে আজ আমরা ভুলভাবে পালন করে মানুষের বিরক্তির কারণ হয়ে গেছি। একটা লোক কোরবানির গরু কেনার জন্য হাটে গিয়েছে এবং হাটে গরু বিক্রেতাদের বলছে, ভাই, 2 লাখ টাকার নিচে কোনো ভালো গরু নাই? গরুর হাটে দাঁড়িয়ে থাকা এক বিক্রেতা, জাকির ভাই, 70,000 টাকা হাতে নিয়ে হাটে গিয়েছিলেন। বলেছিলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতে চাই। কিন্তু তাকে শুনতে হলো, আপনার বাজেট ছোট ভাই, এই হাট আপনার জন্য না। আজ পশুর বাজারে কোরবানি যেন গরিবের ইবাদত নয়, শুধু বিত্তবানদের প্রতিযোগিতা। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা অসুস্থ পশু বিক্রি করে, গায়ে রং দিয়ে তাকে মোটা দেখায়। কখনো ওজনে ঠকানো, কখনো অসুস্থ গরু দিয়ে কোরবানি করিয়ে ইবাদতকে তামাশায় পরিণত করা হয়। রায়ানের কথা মনে আছে? সে এখন টিকটক খুলে ঈদ উপলক্ষে ভিডিও বানাচ্ছে। তার কাছে কোরবানি মানে একটা দিন যেখানে সে গরুর সাথে ছবি তুলবে, মাংস খাবে, ভিডিও বানাবে। কিন্তু সে জানেই না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কোরবানি দিতে প্রস্তুত হন, তখন সে কাঁদেননি, দৌড়াননি, প্রশ্ন করেননি, বরং বলেছিলেন, আপনি আদেশ পালন করুন বাবা, ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব। এই গল্পটা কি আজ শিশুদের পাঠ্যপুস্তকে আছে, নাকি ইউটিউব অ্যালগরিথমে নেই বলে আজ আমরা শেখানো বন্ধ করে দিয়েছি? মন থেকে শুরু হোক কোরবানির সংস্কার। সবচেয়ে প্রধান সমাধান হলো আর্থিকভাবে প্রস্তুত হওয়া। ইবাদত কেবল একটি কাজ নয়, এটি একটি নিয়ত। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের কোরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নাম্বার 37। কোরবানি শুরু করার আগে 10 জিলহজের আগের দিনগুলোতে রোজা রাখা, দোয়া করা, ইস্তেগফার পড়া, এগুলো মনকে প্রস্তুত করে। গরু কেনার সময় দাম নয়, ইখলাস, নিয়ত, একনিষ্ঠতা বিবেচনা করা উচিত। কোরবানি যেন সোশ্যাল মিডিয়া শো না হয়, বরং নিভৃতে ইবাদত হয়। ইসলাম বলে, কোরবানি সামর্থ্য অনুযায়ী করো,
গরু বড় ছোট নিয়ে প্রতিযোগিতা করো না, ইবাদতের রুহ নষ্ট করে। এক সাহাবী বলেছিলেন, আমি আমার পরিবারের ক্ষুধার্ত মুখের দিকে না তাকিয়ে একটি ছোট পশু কোরবানি দেব যাতে আল্লাহ সন্তুষ্ট হন। গরু না পারলে খাসি, ছাগল, ভেড়া যেটি সম্ভব তাই দিয়ে কোরবানি দেব। যারা একা কোরবানি দিতে পারেন না তারা 7 জন মিলে গরু কোরবানি করতে পারেন সুন্নাহ অনুযায়ী। নতুন প্রজন্মকে জানানো দরকার, তাদের নিয়ে যান হাটে, শেখান কেন গরু কেনা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের কোরবানির গল্প বলুন, তাদের জড়িত করুন গোশত বন্টনের কাজে। বলুন, কোরবানি মানে শুধু মাংস নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা। রায়ান এবার তার ছোট খালার সাথে বস্তির দিকটায় গেছে মাংস বিতরণ করতে। সে বলল, মা, আজ বুঝলাম কোরবানি মানে খাওয়া নয়, ভাগাভাগি করা। বরং সে একটি পোস্টে লিখেছে নিজের পাতায়, এবার আমার কোরবানি সোশ্যাল মিডিয়ায় যায়নি, গেছে একজন রিকশাওয়ালার বাসায়। আমার মন আজ শান্ত, আলহামদুলিল্লাহ। আজকের যুগে কোরবানি কঠিন, এটা সত্যি, তবে ইবাদত সহজ যদি নিয়ত বিশুদ্ধ হয়, পরিকল্পনা থাকে, তাকওয়া থাকে। আল্লাহ বলেন, যারা তার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের জন্য পথ সহজ করে দেব। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 69। আমাদের প্রয়োজন কেবল উৎসর্গের মনোভাব, শরীর নয়, মন থেকে কোরবানির আসল স্থান। আমরা আজকে কোরবানি করছি কিন্তু আত্মত্যাগের শিক্ষা হারিয়ে ফেলেছি। শহরের জীবন, অর্থনৈতিক চাপ, প্রযুক্তির বিভ্রান্তি সবকিছুই কোরবানিকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু ইসলাম চায় না আমাদের কষ্ট হোক, বরং চায় আমরা তাকওয়ার সাথে সহজভাবে শুদ্ধ নিয়তে কোরবানি করি। এই ছিল আধুনিক যুগে কোরবানির চ্যালেঞ্জ ও সমাধান। পরবর্তী পর্বে আমরা জানব পশু নির্বাচনের ইসলামিক নিয়ম ও পরামর্শ। কোরবানি সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন আমাদের সাথে। আমাদের চ্যানেলে থাকবে কোরবানি সম্পর্কে সৎ ও ভালো পরামর্শ। ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।